اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد বিগত দেশগুলোতে আমরা আলোচনা করছিলাম যে বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আচরণ করতেন, তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে যে সুন্নাহ আমাদের শিখিয়েছেন সে সম্পর্কে আজকে এই বিষয়ে পরবর্তী দর্শ আমরা এর আগে 10টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে আমাদের 11 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রোগের সময় অস্থিরতা প্রকাশ করতে এবং রোগকে গালমন্দ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে খুব কষ্টই ভোগ করে, তাই না? কারণ আমরা যেটাকে অসুস্থতা বলছি, সেটা কখন আমরা বলি যেটা অসুস্থতা? যখন এটা আমাদেরকে খুব কষ্ট দেয়। কারণ মানুষের শরীরে আপনারা জানেন যে প্রচুর ব্যাকটেরিয়া, প্রচুর ভাইরাস সবসময় কম বেশি থাকে। কিছু আছে যেগুলো শরীরের জন্য উপকারী, কিছু আছে বিভিন্ন সময় আক্রমণ করে, কিন্তু আমাদের যে শ্বেত রক্তকণিকা এগুলোর শক্তি যে এত বেশি থাকে যে তার সাথে আর টিকতে পারে না। তো ফলে আমরা সেভাবে টের পাই না যে এই আক্রমণগুলো হয়েছে। কিন্তু যখন দেখা যায় যে প্রায় সেয়ানে সেয়ানে ফাইট হচ্ছে, অথবা আক্রমণকারী যে আহ, বাইরের যে উপাদানগুলো সেগুলোর শক্তি অনেক বেশি হয়ে যায়, তখন আমরা মূলত অনুভব করি যে আমরা আসলে অসুস্থ, এবং তখন ডক্টর এটা ট্রিটমেন্ট করেন এবং বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। আবার কখনো এমন হয় যে অসুস্থতা এই ধরনের না, আঘাত পায় মানুষ কোনো কিছুর সাথে, বাড়ি গেল বা কেটে গেল, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এটা তো হচ্ছে রোগের বিষয়। এছাড়া দেখবেন মানুষ অন্যান্য বিভিন্ন যখন মুসিবতে পড়ে, সেটা মানসিক বিভিন্ন বিষয় হতে পারে, অর্থনৈতিক মুসিবতে হতে পারে, বিভিন্ন ধরনের মুসিবতে যখন মানুষ পড়ে, মানুষ যখন অস্থির হয়ে যায় এবং তার তখন স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। সবসময় হয়তো দেখা যাচ্ছে বাবুকে বা ধরেন ছোট বাচ্চাদেরকে খুব আদর করছে একটা মানুষ, কিন্তু সে যখন অনেক অসুস্থ হয় বা কোনো বড় বিপদে পড়ে, সে এতটা অস্থিতিশীল হয়ে যায়, দেখা যায় ওই সেম বাচ্চাটারই যে দুষ্টুমিগুলো তার আগে ভালো লাগতো তার তখন খারাপ লাগে, সে বিরক্ত হয়ে যায়। এমনকি বন্ধু বান্ধব যাদের সাথে খুব ভালো সম্পর্ক, বিভিন্ন সময় যে ধরনের জোক করলে সে খুশি হয়ে যেত, ওই সময় হয়তো ক্ষুব্ধ হয়ে যাবে, মারপিটও লেগে যেতে পারে। অর্থাৎ মানুষ যখন রোগগ্রস্ত হয়, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে, মানুষ তখন অস্থির হয়ে যায়। এখন অস্থির হয়ে কি আসলে এই বিষয়গুলোকে সমাধান করা সম্ভব? আসলে তো সম্ভব না। বরং যারা সুস্থির থাকতে পারে তারাই জীবনের এই সমস্যাগুলোকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এইটা কি মুমিন কি কাফের সবার জন্যই সত্য, যে আপনি আপনার জীবনে যে সমস্যাগুলো ফেস করছেন এগুলো যদি শান্তভাবে, ধীরে ধীরে, ভেবে চিন্তে সমাধানের চেষ্টা করেন, আশা আছে যে ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনি অস্থির হয়ে যান, চিৎকার চেঁচামেচি করেন, ক্ষোভ প্রকাশ করেন, মাথা এত গরম হয়ে যায় যে শান্তির সাথে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে একদম এটার সাথে রিলেটেড সবগুলো বিষয় নিয়ে ভেবে এটা একটা সমাধান যে খুঁজে বের করবেন, ওই অবস্থায় আপনার হয় না, তাহলে আপনি বিপদ থেকে কিভাবে মুক্তি পাবেন? তো ইসলাম আমাদেরকে কি শেখাচ্ছে? আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে গিয়েছেন এটাই, যে আমরা যেন এরকম সময় অস্থিরতা প্রকাশ না করি, ক্ষুব্ধ হয়ে যায় না যায়, মাথা আমাদের এইভাবে গরম হয়ে না যাক। এবং অনেক সময় মানুষ দেখা যায় যে অসুস্থ হলে রোগকে গালমন্দ করে বসে, এটাও ইসলাম নিষেধ করেছে, এটা আমরা করব না।
কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত তাকদীর, আমাদের পরীক্ষার একটা উপকরণ মাত্র। কাজেই একে গালি দিয়ে তো আসলে কোনো লাভ নাই। এটা একটা মজার বিষয় যে ইসলাম শুধুমাত্র মুমিন মুসলিমদেরকে যে গালি দিতে নিষেধ করেছে বিষয়টা এরকম না। এটা মুসলিমের স্বভাবই না যে সে গালিগালাজ করবে। সেটা এমনকি বস্তুকেও না। একই রকমভাবে সে যে অভিশাপ দিবে না, সেটা সাধারণ মানুষ থেকে নিয়ে বস্তু পর্যন্ত বিস্তৃত। কোনো জায়গাতেই সে এটাকে এই ধরনের কাজ করবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য না। হ্যাঁ, যেখানে বৈধ জায়গা আছে, যেমন জালিমদের বিষয়ে আমভাবে অভিশাপ দেওয়া, বা যারা মুসলিমদের কষ্ট দিচ্ছে, মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত, এদেরকে অভিশাপ দেওয়া, এটা এটা বৈধ, এটা আলাদা বিষয়। সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে মুসলিম আন বা অনেক বেশি অভিশাপকারী হয় না। কালে ভদ্র ইউজ করে। এটা একটা হাতিয়ারের মতো। এটা আপনি একদম রেগুলার তোর ব্যবহার করবেন না। আর গালিগালাজ কোনো অবস্থাতেই মুসলিম করবে না। তো এটা মানুষের ক্ষেত্রে যেমন সত্য, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, এমনকি রোগের ক্ষেত্রেও সত্য। এটা হচ্ছে ইসলামের যে সৌন্দর্য। এটা আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? যদি সবসময় আপনি এর বিপরীত কাজ করে থাকেন, অর্থাৎ যে ব্যক্তি সবসময় কম বেশি এরকম অস্থির, তার মধ্যে প্রশান্তি জিনিসটা একটু কম, যে সবসময় একে গালি দিয়ে অভ্যস্ত, দেখবেন সে রোগগ্রস্ত অবস্থায় আরো বেশি গালিগালাজ করছে। এটা কিন্তু বাস্তব। দেখবেন, উদাহরণ দেখেন, নিজের আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন। দেখেন, মানুষ যখন রোগগ্রস্ত হয় তখন আসলে সে মৃত্যুর দিকে একদম বেশি এগিয়ে যায়, তাই না? তো মনে করেন একজন লোক এরকম গালি দিচ্ছে, সেটা রোগকে হোক বা আশেপাশে যারা আছে এরকম যে কাউকে, রাগের চোটে, যে তার শরীর খুব খারাপ, আশেপাশে যে কেউ এমন কিছু করছে যে এত বেশি বিরক্ত হচ্ছে যে সে গালি দিচ্ছে। বিরক্তি প্রকাশ করা এক বিষয়, আর গালি দেওয়া আরেক বিষয়। বিরক্তি প্রকাশে তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মানুষ যখন গালি দিয়ে ফেলে। তো গালি তো ইটসেলফ, এটা তো সেটা তো বোঝা না, হারাম কাজ। তো ধরেন যেরকম একটা একটা নিকৃষ্ট ধরনের কোনো একটা গালি দিয়ে ফেললো, আর ওই সময় রুহ কবজ হয়ে গেল, কি একটা প্যাথেটিক মৃত্যু, তাই না? এই জন্য একজন মুমিন তার জীবনকে এভাবে গঠন করে যে মৃত্যু যখনই আসুক না কেন, ইনশাআল্লাহ সে একটা উত্তম হালতে যাবে আল্লাহ তাআলার কাছে, এবং সে মৃত্যুটা নিন্দনীয় হবে না। অর্থাৎ তার জীবনটাকে সেভাবে গঠন করে। আপনি খেয়াল করে দেখেন যে ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে আদাব, এগুলো এইভাবে আল্লাহ তাআলা ডিজাইন করে দিয়েছেন আমাদেরকে, যে কেউ যদি খুব ভালো মতো এগুলো অনুসরণ করে, তাহলে আশা করা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য, যে তার যে মৃত্যু, এটা বাহ্যিকভাবে সুন্দর হবে। কারণ সে এমন বাজে অবস্থায় থাকবেই না, সে এমন কোনো গুনার মধ্যে লিপ্ত থাকবেই না। ধরেন যে কোনো সময় যদি মালাকুল মাউত এসে যায়, সে এমন কোনো হারাম কাজ করছেই না, তাই না? অসুস্থ আছে, সে হয়তো জিকির আজকার করছে, তিলাওয়াত করছে, বই পড়ছে, বা বসে বসে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করছে, দিন নিয়ে ভাবছে, যে কোনো কিছু করছে, ভালো কাজ করছে। তো তখন যদি মালাকুল মউত এসে যায় অসুস্থ অবস্থায় বা সাধারণ অবস্থায়, তো ইনশাআল্লাহ তাআলা সে লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না। বিপরীত ক্রমে একজন মানুষ, দেখা গেল যে যার এই বোধটা নাই, সে কোনো একটা হারামে লিপ্ত। সে হয়তো একদম মোস্ট কমনলি যেগুলোর মধ্যে মানুষ লিপ্ত হয়, সে হয়তো গান শুনছে, বা সে মুভি দেখছে, যে কোনো কিছু করছে যেটাতে হারাম যুক্ত, এবং এটা করতে করতে সে মরে গেল। একটা লাঞ্ছনাদায়ক মৃত্যু, তাই না? সে যদি দেশের সবচেয়ে দামি হসপিটালে, সবচেয়ে দামি রুমের মধ্যে, এয়ার কন্ডিশনের মধ্যেও মরে, মৃত্যু তো এটা লাঞ্ছনারই। এর বিপরীত দিকে যার ইমানি হালত ভালো, আলহামদুলিল্লাহ, যে উত্তমভাবে জীবনকে ইসলামের আদর্শের উপরে বলতে পারেন যে তার জীবনটা স্থাপিত, এবং আল্লাহর মেহেরবানিতে এর ফলে যখন সে অসুস্থ হয় বা যখন অসুস্থ নয়, সর্ব অবস্থায় সে সবসময় নেক কাজের মধ্যে লিপ্ত থাকে। তো সে তার কাছে যদি মালিকুল মউত আসেন, তখন হয় সে জিকিরে লিপ্ত বা কোনো নেক কাজে লিপ্ত, এমন কোনো কাজে অন্তত লিপ্ত নয় যেটা নিষিদ্ধ, যেটা হারাম। তো তার যখন মৃত্যু হবে, এটা একটা উত্তম মৃত্যু, যদিও সেটা কুটিরের মধ্যে হোক না কেন, ভাঙা কুটিরই হোক না কেন, বা বস্তিতেই হোক না কেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু দান করেন, এই দোয়া করি, এবং ইসলামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দেন, আমিন। সহিহ মুসলিমে একটা হাদিস আছে, 2575 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উম্মু সাইব বা উম্মুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ ছিলেন। তো আল্লাহ রাসূল তাকে দেখতে যখন গেলেন, তো তিনি তখন অসুস্থতায় কাঁপছিলেন। মানুষ দেখবেন প্রচন্ড জ্বরে কাঁপে, বা বিভিন্ন অসুস্থতার সময় কাঁপে। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন যে কেন কাঁপছো,
তো তিনি বলেন যে আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, জ্বর জ্বর এসছে, প্রচন্ড জ্বর, হম হচ্ছে প্রচন্ড জ্বর এসছে, আল্লাহ তাআলাকে কোনো বারাকা না দেন। এখন দেখেন এইটা, এটা কিন্তু আসলে সাব সাব ঠিক সবসময় যে গালি বোঝায় এরকম না, কটু কথাও বোঝায়। তো এটা উনি বলছেন যে আল্লাহ তাআলা জ্বরকে বারাকা না দেন, এখন এটা তো আসলে এক হিসাবে গালি না, তাই না? এটা কিন্তু একটা কটু কথা। আল্লাহ রাসূল এটা পছন্দ করলেন না। তিনি বললেন যে লা 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 তাসুব্বি লা তাসুব্বিল হুম্মা, যে তুমি জ্বরকে এরকম কটু কথা বলো না, গালি দিও না, যেটি অনুবাদ করেন না কেন। কেন? কারণ আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহা তুযহিবু খতায়া বানি আদম কামা ইউযহিবুল কিরু খাবাসাল হাদীদি। তিনি বলেন যে কারণ এই জ্বর বনু আদমের, আদম সন্তানের গুনাহগুলোকে এভাবে দূর করে যেভাবে হাপড়, হাপড় তো চেনেন কিনা আল্লাহু আলাম। কামার, কখনো যদি কামারশালায় গিয়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানে একটা চুলার মতো থাকে, তাতে আগুন জ্বলে, আর একটা একটা বাতাস দেওয়ার একটা ইয়ের মতো মেশিনারি একটা থাকে ওখানে, পা দিয়ে প্যাডেলের মতো চালায়, বাতাস চলতে থাকে, ওইটাতে আগুন সবসময় জ্বলতে থাকে, সেটা দিয়ে তারা লোহাকে উত্তপ্ত করে। এই যে এটা হচ্ছে হাপড়। তো যেভাবে এই হাপড় আগুনের মাধ্যমে লোহা ময়লাকে দূর করে দেয়, যত উত্তপ্ত হয় তত লোহা আরো খাঁটি হয়, তার ময়লাটা দূর হয় এবং সেই লোহাকে সুন্দর একটা শেপে নিয়ে আসা যায়। একই রকম ভাবে জ্বর হচ্ছে এমন একটা বিষয়, এটা শুধু জ্বর না, অ্যাকচুয়ালি সকল রোগের সাথেই প্রযোজ্য, এখানে জ্বরকে স্পেসিফিকলি বলা হচ্ছে। যে জ্বর, যখন প্রচন্ড জ্বর হয় মানুষের, তখন এর মাধ্যমে তার গুনাহগুলো দূর হতে থাকে এবং যত উত্তপ্ত হয় তত তার এই গুনাহগুলো দূর হয় উত্তম সবরের মাধ্যমে, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশার মাধ্যমে। এটা একটা বড় নেক আমল, যখন সে সবর করছে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখছে। তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তো মেকানিজম জানালেন আমাদেরকে, যে রোগের মূল কারণটা তো এটাই যে আমাদের যেন গুনাহগুলো মাফ হয়, আমরা যেন এরকম পরিশুদ্ধ হয়ে উঠতে পারি। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো। এটা নিয়ে আরেকটা হাদিস ইনশাআল্লাহ তাআলা একটু পরে আলোচনা করব। আরেকটা এটাও জানিয়ে দিলেন যে এই কারণে, যেহেতু এগুলো আসলে একটা নেয়ামা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে পরীক্ষার জন্য। এখন এই পরীক্ষাটা যদি আমরা সঠিকভাবে উতরে যেতে পারি, তো আশা আছে পরকালের উত্তম প্রতিদান আমরা পাবো। আর যদি উতরাতে ব্যর্থ হই তাহলে এটা একটা আযাবের মতো বিষয় হয়ে যাবে, আমাদের ধ্বংস করে দেবে। তো জিনিসটা itself খারাপ না এবং কাজে আসে, মানুষের জীবনে কাজে আসে। তো এই কারণে মাসালা হচ্ছে এটা, যে এই ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে ইউকরাহু সাব্বুল হুম্মা, জ্বরকে বকা দেওয়া, গালি দেওয়া, এরকম কটু কথা বলা, এটা মাকরুহ, এটা মাকরুহ। তাহলে আমরা বললাম যে রোগকে আসলে এরকম বলার কোনো সুযোগ নেই। রোগ তো একটা, তো বেচারা নিজে থেকে কি করবে, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে তো আর আসে নাই। তো আল্লাহ তাআলা এটা আমাদের পরীক্ষার জন্যই সৃষ্টি করেছেন। কাজেই আমাদের কাজ হচ্ছে সঠিকভাবে পরীক্ষাটা দেওয়া এবং পরকালের পথে এগিয়ে যাওয়া। মোট কথাটা তাহলে কি হলো, আমরা ভেঙে না পড়ি। মানুষ এই ধরনের কথা কখন বলে? মানুষ যখন ভেঙে পড়ে, অস্থির হয়। আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন অসুস্থতার সময় অস্থির হয়ে না যাই, ভেঙে না পড়ি। এটা হলো জরুরি শিক্ষা এখানে। এবং ভেঙে পড়ার একটা বর্ণনাও আমরা দেখব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইনের কাছে, এক বেদুইনের কাছে, অসুস্থ ছিলেন সেই ভদ্রলোক, তখন তার কাছে আল্লাহ রাসূল গেলেন। তো উনি বলছেন যে যখন আল্লাহ রাসূল কোনো অসুস্থকে দেখতেন তখন তিনি বলতেন যে লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, যে এতে কোনো সমস্যা নাই, বরং এর মাধ্যমে পবিত্র হয়ে যাবে তুমি। তুহুরুন এমনিতে আপনি যদি আবিধানিক অর্থ করেন তার মানে হচ্ছে আল্লাহ যদি চান তো পবিত্র হবে। এখন এইটা খবর না, মানে এটার বাহ্যিক গঠন দেখলে অনেক সময় মনে হয় যে হয়তো আল্লাহ রাসূল সংবাদ দিচ্ছেন যেটা কার মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাবে, সেটা এটা না, এটা হচ্ছে দোয়া। আরবিতে কখনো কখনো বাক্য খবর গঠনটা কেমন ভাবে আসে যেটা তলব বোঝায় না, কিন্তু এটার প্রয়োগটা তলব বা চাওয়া বোঝায়। তো এটার মূল কথা হচ্ছে, আমি ব্যাকরণের আলাপ আলোচনায় যাচ্ছি না, সহজভাবে বোঝেন যে আমরা যখন অনেক সময় কথা বলি, বাংলাতে এই বিষয়টা এভাবে আসলে ভাবে নাই, যেটা আরবিতে আছে। সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে যে ধরনের বাক্য ব্যবহার করি, বা ইংরেজিতে হয় ইম্পারেটিভ,
এটা আরবিতে কখনো কখনো অ্যাসারিটিভে এসে ইম্পারেটিভের অর্থ দেয়, এরকম কিছু বিষয় আছে, আপাতত এটা মাথায় রাখলে চলবে ইনশাল্লাহ। তো এই বাক্যটা এরকম যে যদিও এখানে আসলে একটা খবর দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে তলব, আহ, এটা দোয়া চাওয়া হচ্ছে, অর্থাৎ যে কোনো চিন্তার কিছু নাই, আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করি যে তিনি চাইলে এর মাধ্যমে তোমাকে পবিত্র করে দিন। তো এটা একটা খুব চমৎকার দোয়া, কারণ আহ, অসুস্থতার মাধ্যমে অসুস্থতা তো আসছেই, আমি যেমনটা এর আগেও বলেছি, কিন্তু এই সময় যদি বান্দা সঠিকভাবে সবর করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, তো এটা তার পবিত্রতার মাধ্যম হবে। কিন্তু যদি সেটাতে সে ব্যর্থ হয়, তাহলে আর পবিত্রতার মাধ্যম হচ্ছে না। কাজে যে তাকে দেখতে যাচ্ছে তার জন্য সুন্নাহ হচ্ছে সেই দোয়া করবে, লাবাস তুহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতির কিছু নাই এতে, বরং এর মাধ্যমে আল্লাহ চাইলে তুমি পবিত্র হয়ে যাবে, দোয়া করি আল্লাহ যেন পবিত্র করে দেন। তো এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাসূল এভাবে বললেন। তো উনি, সেই ব্যক্তি বললেন যে আপনি বলছেন কলচা তহুর, তো আপনি বলছেন যে পবিত্রতা, কাল্লা বাল হিয়া হুম্বা নাফুজ ওয়া নাসুর আলা শাইখিন কাবীর তুজিরুহুল কুবুর, যে এটা তো আসলে কিছুতেই এটা পবিত্র করবে না, মানে এই ধরনের কথা বলে ফেলছে, কারণ এই যে অস্থিরতার জ্বর, অসুখের অস্থিরতায় বলছে, যেটা বরং এটা একটা ভয়ানক জ্বর, যেটা একজন বৃদ্ধ লোকের শরীর একদম উত্তপ্ত করেছে, বয়েল করে ফেলছে উত্তপ্ত হতে হতে, এবং এটা তাকে ইয়াতে নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে। তো যখন তিনি এই কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানা হামিদা, যদি তাই হয় তো ঠিক আছে, হোক। এই যে অস্থিরতা, অস্থিরতা প্রকাশ করে কি হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে দোয়াটা পাওয়ার ছিল প্রথমে, আল্লাহ রাসূল প্রথমে কি দোয়া করলেন যে আল্লাহ যেন পবিত্র করে দেন, কিন্তু এই ব্যক্তি তার অস্থিরতার মাধ্যমে নিজের মৃত্যুই যেন অনেকটা নিশ্চিত করে নিল। তো ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা একটা বর্ণনা করেছেন যে সুরাহবিল রাহিমাহুল্লাহ থেকে, তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, যে বলছেন যে আন্নাল আরাবিয়াল মাযকুর আসবাহা মাইয়িতা, যে এই যে উল্লেখিত বেদুইন, সে পরের দিন কি হয়েছে, মরে গিয়েছে, সিম্পল। তো সে অস্থির হয়ে গিয়েছে, সে অস্থির হয়ে, যেখানে আল্লাহ রাসূল তার জন্য চাচ্ছিলেন যে তিনি যেন পবিত্র হয়ে যান, এবং এটা তার জন্য কল্যাণের পাশে হোক, কিন্তু অস্থিরতার কারণে এরকম মুখ থেকে একটা এমন কথা বের হচ্ছে যেটা আল্লাহ রাসূলের পছন্দ হয়নি। ঠিক আছে, যদি সেটাই চান তো হোক, হইতে দোষ কি, মৃত্যু তো সে আমাদের কাছে খারাপ কিছু না, আপনি মরতে চাইলে মরেই যান। পয়েন্ট হচ্ছে এখানে যে এই জন্য অসুস্থতার মধ্যে এই ধরনের উল্টাপাল্টা কথা বলা উচিত। আপনার অনেক সময় একটা কথা হচ্ছে, একটা মানুষ যখন জ্বরে ঘলে প্রলাপ বকে, এটা ভিন্ন কথা। এখানে বোঝা যাচ্ছে যে তার প্রলাপ সে বকে নেই, এটা সুস্থ মস্তিষ্কে এই কথা বলেছেন। প্রলাপ বকলে তখন মানুষ আহ, ছাড় পায় শরিয়ার পক্ষ থেকে, কিন্তু যখন মানুষ আহ, অনেক সময় অনেক জ্বর হলেও এরকম হয় না যে একদম সেন্সলেস হয়ে গেছে, এরকম না, তার সংজ্ঞা রয়েছে, কিন্তু তখন এরকম উল্টাপাল্টা কথা বলে কষ্টের কারণে, মনে রাখবেন যে যতক্ষণ আপনি সংজ্ঞাহীন নন, এবং অন্তত সংজ্ঞা থাকলেও, মানে একটা হচ্ছে সংজ্ঞাহীন, আরেকটা হচ্ছে যে সংজ্ঞা আছে এবং মানসিকভাবে রীতিমতো এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে কি বলছেন তার কোনো বোধ বুদ্ধি নেই, এটা আপনার কোনো চিন্তা ভাবনা আসলে সঠিকভাবে কাজ করছে না, একদমই কাজ করছে না, একদমই আপনি বলেন আউট অফ মাইন্ড ওইরকম হয়ে গেছেন। তো সেক্ষেত্রেও ইনশাআল্লাহ তারা ছাড় পাবেন, কিন্তু যখন মস্তিষ্ক ঠিক মতো কাজ করছে ততক্ষণ পর্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে। মনে রাখেন যে আল্লাহ তাআলা কখন কোন কথা ধরে বসেন ঠিক নেই, এবং মুমিনের জীবনটা আসলে এরকম সতর্ক জীবন। অনেকে মনে হতে পারে আল্লাহ কি কঠিন, কি কোনো কঠিনের কিছু নাই। আপনি লাখ লাখ কোটি কোটি বছর সুখে শান্তিতে জান্নাতে থাকতে চান, কত বছর আর হায়াত পাবেন, 50-60 বছরই পাবেন। এই কয়টা দিন যদি সঠিকভাবে তার জন্য আপনি প্রস্তুতি নিতে ব্যর্থ হয়ে যান, তাহলে কিভাবে আশা করেন এত বড় নিয়ামত কিভাবে পাবেন? এটা কি এত সস্তা পেয়েছেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। বরং এভাবে সুন্দরভাবে যদি জীবন যাপন করেন, আপনি দেখবেন যে সবসময় সতর্ক সচেতন থাকবেন, ফলে আলহামদুলিল্লাহ মুমিনের জীবন এরকম সুন্দর হয় যে কখনো আসলে এরকম বলার অবকাশ নাই যে সে উল্টাপাল্টা কথা বলে বসছে। আলহামদুলিল্লাহ সে যথাসম্ভব সঠিক কথাই বলবে। তো এই হাদিসে বেশ কিছু ফাওয়ায়েদ আছে। ইমাম আল মুহাল্লাব রাহিমাহুল্লাহ তাআলার উদ্ধৃতি ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেছেন। একটা হচ্ছে, যেমন আমরা এখানে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে দেখতে গিয়েছেন। তো এখানে উনি তো ওই সময় ছিলেন হচ্ছে শাসক।
কাজে এখানে বোঝা গেল যে শাসক যদি একজন বেদুইনকে দেখতে, তার প্রজাকে দেখতে যায়, তাতে কোনো সমস্যা নেই, তো তার মানের কোনো ঘাটতি আসে না। তো অসুস্থ প্রজাকে যদি দেখতে চায়, এই জন্য বড় বিশাল বড় আমির দেখতে যেতে হবে এরকম না, বরং যে কাউকে দেখতে যাবে। ওই বলছে লাউ কানা আরাবিয়ান জাফায়া, যদি এমনও হয় যে নগ্নপদ কোনো বেদুইন, তারপর তো এটা এখান থেকে শাসক কুল যারা রয়েছে, যারা নিজেদের খুব মনে করতেছে ইসলামের অনেক বড় খেদমতগার, তাদের শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেক প্রজার ভালো মন্দ দেখার দায়িত্ব তাদের। আমরা এই বিষয়ে যদি আল্লাহ আজকে তৌফিক দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কল উল্লেখ করবো, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেক শাসকের উচিত তার প্রজাদের ব্যাপারে যত্নবান হওয়া, এবং যদি ছোট থেকে ছোট যে কোনো সাধারণ প্রজার তার প্রয়োজনগুলো যেমন পূরণ করা দরকার, তেমনি অসুস্থ হলে তার খোঁজ খবর রাখাটা খুব জরুরি। আমরা আল্লাহ রাসূলের জীবনে এই শিক্ষাটা পাই, পরে খোলাফায়ে রাশিদিনের সময় এই শিক্ষা পাই, আর এরপরে এখন যারা আছে তা তো আপনারা জানেনই কি অবস্থায় আছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে হচ্ছে ইমাম, শাসক ছিলেন, আরেক দিক দিয়ে আলিমও, তাই না? তো এখান থেকে আরেকটা মাসালা ইমাম মুহাল্লাব রাহিমাহুল্লাহ বের করেছেন, যে তাহলে কোনো জাহেল, কোনো জাহেল, এই আরবি বলে আসলে ভাবে বোঝানো হয়েছে এক হিসাবে, যে ওইভাবে জ্ঞান ছিল না, তার নাই। তো কোনো আলেম যদি কোনো জাহেলকে তার অসুস্থ অবস্থা দেখতে যায়, তাকে শেখানোর জন্য, তাকে এমন কিছু শেখানোর জন্য বা এমন কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যেটা তার কাজে আসবে, যেটা তাকে উপকৃত করবে, আহ, তাকে সবরের সবক দেওয়ার জন্য, আল্লাহ তাআলার তাকদিরে রাজি খুশি থাকার জন্য, এগুলি শেখানোর জন্য যদি যেতে চায়, তাহলে সেটাও তার জন্য যাওয়া যে বৈধ, সেটা এখান থেকে বোঝা যায়, এবং যাওয়া উচিতই বটে। হয়তো তাদের কিছু না কিছু খায়ের হবে, আল্লাহু আলাম। 3 নাম্বার বিষয় হচ্ছে, এখান থেকে এই শিক্ষাও পাওয়া যায় যে যে মারিজ, যে অসুস্থ, তার জন্য তার এটা দায়িত্ব যে তাকে যদি ওই সময় অসুস্থ অবস্থায় কেউ কোনো উপদেশ দেয়, ওয়াজ করে বাংলায় বলে, হ্যাঁ, উপদেশ দেয়, বা তাকে কোনো সুন্দর কথা বলে, তার উচিত হচ্ছে সেটা গ্রহণ করা, নিদেন পক্ষে সুন্দর জবাব দেওয়া, সুন্দরভাবে এটার জবাব দেওয়া, ইউহসিনু জওয়াবা, সুন্দরভাবে যেন জবাব দেয়। কারণ আমরা এখানে দেখলাম যে এরকম অসুন্দর কথাবার্তার ফল কত খারাপ হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমাদের এটা মাথায় রাখা উচিত যে অনেকের এরকম অভ্যাস আছে যে অসুস্থ অবস্থায় তাকে কেউ কিছু বলতে গেলে মন মেজাজ খারাপ করে এমন ভাবে মানে দাঁত মুখ খিচিয়ে উত্তর দেয়, এটা এটা আসলে দেখতেও খারাপ লাগে। অসুস্থ অবস্থায় যে কোনো অসুখে যে কেউ মরে যেতে পারে, মানুষ ছোট থেকে ছোট অসুখে মরে যায়, তাই না? আল্লাহ ছাড়া কে জানেন কার হায়াত কয়েকদিন আছে। এরকম সময় এরকম যে আজে বাজে ব্যবহার অনেক মানুষ করে, এটা খুবই দুঃখজনক, এবং আমাদের উচিত এই ধরনের ব্যবহার থেকে বের হয়ে আসা। এই প্রসঙ্গে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলার একটা বর্ণনা উল্লেখ করতে পারি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা কিতাব আছে আস-সুবাত ইনদাল মামাত, এইটা এই টপিকের উপরে, যে মৃত্যুর সময় দৃঢ় থাকার বিষয় নিয়ে উনি খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন, চমকপ্রদ ঘটনা অ্যাকচুয়ালি। তো তিনি বলছেন যে কখনো কখনো এমন হয় যে আহ, যে যদি অনেকে যেরকম মৃত্যুর সময় তারা তাদের যে পথস্খলন ঘটে যায়, এটা বর্ণনা করতে গিয়ে উনি এক ব্যক্তি ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাআইতু রাজুলান কাবীরা ক্বাদ ক্বারাবা আস-সামানিন, আমি এক ব্যক্তিকে দেখেছি যে প্রায় 80 বছরের মতো বয়স হয়ে যাচ্ছে, 80 বছরের মতো বয়স, খেয়াল করেন। ওয়া কানা ইউহাফিজু আলা জামাআ, সে জামায়াতের সাথে সালাত আদায় করতে, এবং ইউহাফিজু দিয়ে উনি বোঝাচ্ছেন যে সে নিয়মানুবর্তীদের সাথে জামাতের সাথে সালাত আদায় করে, 4টিখানি বিষয়, 80 বছরের মতো বয়স, এরকম নিয়মিত পড়ে। আচ্ছা, তো তারপরে তার যেটা হয়েছে যে তার এক নাতি মারা গিয়েছে, এক নাতি মারা গেছে। মারা যাওয়ার পর সে কি করেছে, মানে হতাশায়, হতাশায় মানুষ কত ধরনের কথাবার্তা বলে ফেলে। তো আহ, সে এরকম বলে ফেলেছে যে লা ইয়ামবাগি লি আহাদিন আই ইয়াদউয়া, কোনো মানুষের উচিত না যে সে দোয়া করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? ফাইন্নাহু লা ইস্তাজিবু, কারণ তার তো জবাব আসে না। অর্থাৎ এরকম ভয়ানক ভয়ানক ধরনের কথাবার্তা সে বলে ফেলেছে। এমনকি সেটাও বলেছে যে আল্লাহ তাআলা তো আসলে আমাদের বিরোধিতায় লিপ্ত, তিনি আমাদের জন্য কোনো সন্তানই রেখে যাননি। অর্থাৎ একটা পরীক্ষার মধ্যে এসে
তার এতদিনের অর্জন সব ধাক্কা খেয়ে শেষ হয়ে গেল, কুফরি কথা। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ফাআলিমতু, এর ফলে আমি এটা জানলাম যে আন্না সালাওয়াতহু ওয়া ফি'লুহু লিল খাইরি আদাতুন, যে তার এই যে ৫ ওয়াক্ত সালাত সে খুব সুন্দর করে জামাতে নিয়মিত আদায় করে বা অন্যান্য নেক কাজ করে, এটা আসলে তার অভ্যাস। এটা আসলে কি? অভ্যাস। এইটা সে আল্লাহ তাআলার মারিফাতের কারণে, ঈমানের কারণে করে নাই। বোঝা গেছে? তারপর উনি বলছেন ওয়া হাউলা ইল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ আলা হারফ, এরা হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে সংশয় নিয়ে ইবাদত করে। আলা হারফ মানে আলা শাক। এটা কোরআনের একটা আয়াত থেকে আসলে উনি বলেছেন। কোরআনের একটা আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে ইবাদত করে কিসের উপরে? সংশয়ের সাথে, অর্থাৎ অ্যাকচুয়ালি ইয়াকিন নাই। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহ, যদি তার সে কোনো কল্যাণ লাভ করে সে তাতে প্রশান্ত হয়ে যায়। নিজেকে একটু মেপে নিই আমরা এটা দিয়ে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন, যদি এমন হয় যে তার মধ্যে কোনো ফিতনা, কোনো ধরনের কষ্টে, কোনো ধরনের পরীক্ষার মধ্যে সে পড়ে, ইনকালাবা আলা ওয়াজহিহি, তখন সে কি করে? তখন সে উল্টো দিকে ঘুরে যায়, অর্থাৎ সে তখন ইসলাম থেকে দূরে সরে যায়। হয়তো কেউ মুরতাদ হয়ে যায়, কেউ বিভিন্ন ধরনের কুফরি করে। আপনারা জানেন যে অনেক মানুষ এই ধরনের সিচুয়েশন হয়। এটা একদম কারো লেভেলে এরকম হয় যে সে একদম ইসলাম থেকে বের হয়ে যায় বিভিন্ন ধরনের ডায়লগবাজি করে। আবার কারো অবস্থা এরকম যে বাহ্যিকভাবে মুসলিম থাকছে, সমাজের কারণে বউ জামাই যেই হোক ছুটে যাবে, তালাক হয়ে যাবে, আবার বাবার সম্পত্তির ইস্যু টিস্যু আছে, এগুলো হারিয়ে ফেলবে। এগুলো বিভিন্ন কারণে হয়তো সে সরাসরি বলছে না যে সে কাফের হয়ে যাচ্ছে, বা সমাজের চাপও আছে, কিন্তু তার ভিতরে আসলে ইসলামটা থাকছে না, অর্থাৎ সে একদম সরে যাচ্ছে। এটা হচ্ছে একটা মেন্টালিটি যে যারা আসলে আল্লাহ তাআলার ইবাদত কিসের জন্য করে? সংশয়ের সাথে করে। যত নিয়ামত পাচ্ছে ততদিন দিনের উপর থাকছে, দেখাচ্ছে আচ্ছা আমি খুবই খুবই প্রশান্ত এই বিষয়টা নিয়ে, ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট। যখনই দেখা যাচ্ছে কোনো বিপদে পড়ে যাচ্ছে, উল্টা দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে খাসিরাত দুনিয়া আর আখিরা, এরা হচ্ছে দুনিয়া এবং আখিরা দুইটাতেই ক্ষতিগ্রস্ত। দুনিয়া এবং আখিরাতে দুইটাই ক্ষতিগ্রস্ত। যালিকা হুল খুসরানুল মুবিন, এটা হচ্ছে একদম প্রকাশ্য একটা ক্ষতি। তো তাহলে দুনিয়াতে এই ক্যাটাগরির লোক আছে, এবং এটা আমাদের নিজেদের একটু যাচাই করা দরকার যে আমরা আসলে এই ক্যাটাগরির মধ্যে পড়ি কিনা। কারণ যদি আশেপাশে তাকান, একটা বিশাল সংখ্যক মানুষকে আপনি এরকমই দেখবেন যারা আসলে আল্লাহ তাআলার ইবাদত এভাবেই করে। দেখবেন যে যখন আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে, খুশিতে শেষ, আর যখন নিয়ামত কমতি হয়ে যাচ্ছে তখন দিন থেকে দূরে সরে যায়। সূরা হাজের আয়াত, সূরা হজ 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সুবোধ দান করেন, আমিন। কাজেই একজন মানুষ যদি আসলে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত না করে, ঈমানের সাথে দিনকে বুঝে সঠিকভাবে আল্লাহকে ভালোবেসে ইবাদত না করে, শুধুমাত্র এরকম দেনা পাওনার একটা রিলেশন বিল্ড আপ করে, এটা আসলে থাকে না, একসময় ভেঙে পড়ে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা যেমন একটা ঘটনা বর্ণনা করেছেন, আপনারা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কেমন দেখবেন, হয়তো আগে মাশাআল্লাহ খুব সুন্দর দিনদার ছিল, কোনো একটা কিছুতে ফিতনায় পড়েছে, তারপর হয়তো ওখান থেকে বের হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, আমি কোনো ব্যক্তির নাম ছাড়া আমি জাস্ট একটা কমন সিনারিও আলোচনা করি। দেখবেন অনেকে আছে যারা মাশাআল্লাহ খুব ইবাদত করছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছেন, খুব সুন্দর। বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশ, এখানে এমন কোনো জরুরত আসলে নাই যে আপনার একটা ফিক্সড কোনো একটা জব দিয়ে আপনাকে পাইতে হবে, রাইট? দেখা গেল যে এই জবে যদি আপনি জয়েন করতে যান, আপনার দাড়ি একদম ট্রিম করে ফেলতে হচ্ছে, বা ফেলে দিতে হচ্ছে, বা আপনার নামাজ ছেড়ে দিতে হচ্ছে, এরকম ইস্যু। তো আপনার জন্য ফরজ হচ্ছে আপনি অন্য কোনো জব করবেন। আপনার কোনো বাধ্যতা নাই যে আপনাকে এটাই করতে হবে, শরিয়া এমন কোনো আইন তো নাজিল করে নেই। কিন্তু দুনিয়ার এই সামান্য চাওয়ার জন্য তারা কি করছে? তারা দেখবেন আরেকদিকে ঘুরে যাচ্ছে। এদের হচ্ছে ওই অবস্থা। আবার অনেকের বিয়ে হচ্ছে না, হয়তো কোনো ছেলে আছে, বিয়ে হচ্ছে না। আল্লাহ তাআলার মেহনতে ভালো টাকা পয়সা আছে, হয়তো দাঁড়িয়ে রেখেছে, মনে করছে যে আচ্ছা এটার জন্য হয়তো বিয়ে হচ্ছে না, তো ফেলে দিই। তো জানেন তো আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা মাশাআল্লাহ বোরকা টোরকা পরে ঘুরে বেড়ায়, পর্দা বলছি না, বলছি বোরকা পরে ঘুরে বেড়ায়। তো তারা
আবার পাত্র চাই হচ্ছে ক্লিন শেভ, আবার 5 ওয়াক্ত নামাজি, আবার আবার হচ্ছে ভালো আর্নিং থাকা লাগে। আল্লাহ আলাম এটা কোন ধরনের জিনিস। এগুলো দেখলে আমার খালি এই আয়াতটাই মনে পড়ে, সূরা হাজরান, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আসলে আল্লাহ তাআলাকে ইবাদত করে হচ্ছে কিসের জন্য? সন্দেহের সাথে, আলা হারফিন, সন্দেহের সাথে, ইয়াকিন নাই। ইয়াকিন যদি থাকতো তাহলে দিনের যেটা বিধান সেটা অনুযায়ী পালন করতো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আচ্ছা, 12 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বিপদগ্রস্তকে তিনি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। মানুষ বিভিন্ন সময় দেখবেন বিপদে পড়লে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, মৃত্যু কামনা করে। আমরা এরপরে দেখবো যে আসলে যে বিপদে আমরা থাকি না কেন, সাধারণ ক্ষেত্রে সাধারণ কেস হচ্ছে এটা যে হায়াত মুমিনের জন্য ভালো, এটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আপাতত এইটুকু আমরা দেখি যে বিপদগ্রস্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তো তিনি বলেছেন সহিহ বুখারী হাদিস যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা মিন দুররিন আসাবাহ, তোমাদের কারো যদি কোনো দুঃখ কষ্ট আক্রান্ত হয় সে যেন এটার কারণে মৃত্যু কামনা না করে। ফাইন কানা লাবুদ্দা ফাইলা, যদি এমন হয় যে তার এটা আসলে এমন সিচুয়েশন হয় না অনেকে যে তার কামনা করতেই হয় টাইপের অবস্থা। আচ্ছা, এখানে একটা বিষয় আগে এটা বললেন যে যে দুঃখ কষ্ট বলতে আসলে কোন ধরনের দুঃখ কষ্ট বলা হচ্ছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে রয়েছে আসলে যেগুলো মানে মানুষের শারীরিক যে দুঃখ কষ্ট যেগুলো মানুষ বিভিন্ন সময় ফেস করে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এইভাবে আলোচনা করেছেন। মানুষ বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট পরে, হয়তো তার রোগ আছে বা তার আর্থিক কষ্ট আছে, অর্থাৎ বাদানি ও মালি, আর্থিক এবং শারীরিক যে কষ্টগুলো মানুষ পড়ে, এই ধরনের দুঃখ কষ্ট যদি পড়ে তো তখন যেন এটার জন্য কেউ মৃত্যু কামনা না করে। তো যদি এমন সিচুয়েশন হয় যে তার আসলে অনেক কষ্ট হচ্ছে, হতে পারে এত রোগগ্রস্ত যে সে আসলে সহ্য করতে পারে না, হতে পারে এমন আর্থিক সমস্যায় পড়েছে, দেখেন না অনেক সময় মানুষ আর্থিক সিচুয়েশন এমন পড়ে, আল্লাহ হেফাজত করেন সবাইকে, যে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন হলে কি করবে? আল্লাহ রাসূল বলছেন ফালিয়াকুল, সেজন্য সে সময় বলে একটা দোয়া শেখাচ্ছেন, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, যে আল্লাহ আমাকে ততদিন জীবিত রাখেন যতদিন জীবন আমার জন্য কল্যাণকর। অর্থাৎ আমার বাকি যে যতটুকু জীবন আছে, এইটা যদি এরকম হয় যে এই সময়টায় আপনার আনুগত্যে বেশি হয়, গুনাহ কম হয়, এবং এই সময় যে ফিতনা মেহনা যে পরীক্ষাগুলো এগুলো আমার উপর হয়তো যাবে না, অর্থাৎ আমার জন্য সার্বিকভাবে যদি বাকি জীবনটা কল্যাণকর হয়, তাহলে আমাকে ততদিন জীবিত রাখেন। ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর যদি আমার জন্য মৃত্যুটা কল্যাণকর হয়, অর্থাৎ বাকি জীবন যদি বেঁচে থাকি তো দেখা যাবে আমি আরো মুসিবতে পড়ে যাব, আরো সমস্যা বাড়বে। তো তাহলে এটা যদি এমন হয় যে আমার মৃত্যু যদি আমার জন্য এর বিপরীত করে, অর্থাৎ বাকি জীবন বেঁচে থাকা যদি অনেক কষ্টকর হয়ে যায়, যেটা আমি কোনোভাবেই নিতে পারবো না, আমার দিন ইমানের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি খায়ের না থাকে, আরো পরীক্ষা থাকে, তাহলে ওয়াতাওয়াফানি, তাহলে তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একদম মুতলাকভাবে, ব্যাপকভাবে এভাবে চাইবে না, জেনারেলাইজ ভাবে চাইবে না যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, যেই কষ্টটাই হোক জেনারেলাইজ ভাবে চাইবে না। এটা মাসালা। এভাবে চাওয়াটা কি মাকরুহ হবে। ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল কিনায়াতে বলছেন, ওয়া ইউকরাহু তামান্নিল মাউত লিদুরিন নাযালা বিহি, কারো উপর যদি কোনো দুঃখ কষ্ট কোনো কিছু বিপদ মুসিবত যাই আপতিত হোক, এটার জন্য মৃত্যু কামনা করা মাকরুহ এই হাদিসের জন্য। কাজে এটা এভাবে সে কামনা করবে না, বরং এইভাবে শর্তযুক্তভাবে দোয়াটা করতে থাকবেন। যখন মনে হবে যে না আসলে পারছেন না, তখন এভাবে দোয়া করবেন। এখন আমাদের যেমন ইয়াং জেনারেশনের সমস্যা তো আপনারা জানেনই কি অবস্থা চলে, তারা তো খুব দ্রুত খুব বেশি ট্রিগার্ড হয়ে যায়, খুব দ্রুত খুশিও হয়ে যায়, আবার খুব দ্রুত হতাশও হয়ে যায়। এরকম বিভিন্ন সময় প্রশ্ন করে অনেক ছেলেপেলেরা। আসলে বয়স্ক লোকদের তেমন প্রশ্ন করতে দেখি নাই, যারা ইয়াং তারাই এই প্রশ্নগুলো বেশি করে। ইয়াং বলতে একটু বেশি ইয়াং, যারা কিশোর তরুণ এই অবস্থা। তো প্রথমত আসলে জীবনে এই সময় মানুষের, আপনারা জানেন যে এটাকে আমরা আমাদের অঞ্চলে বলে বয়সের দোষ। এই বয়সে আসলে যে ধরনের হরমোন নিঃসরিত হয়, যে ধরনের তাদের যে ডোপামিন ডিটক্স লাগে, যে ধরনের ডোপামিনের ক্ষরণ হয়, সেটা হলো মূল কথা। ওটা ডিটক্স করতে না পারার ব্যর্থতার কারণে হয়, যে সে অনেক কিছুর ভিতর দিয়ে যায়। এগুলো আসলে সঠিকভাবে কাউন্সেলিং করে, পরিবার থেকে সহায়তা করে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আমরা তো আসলে এমন একটা সোসাইটিতে আছি যে
এই বয়সের মানুষদের আশেপাশে খারাপের পরিমাণ অনেক বেশি, তো এই কারণে এরা এগুলোর মধ্যে পড়ে যায় এবং সঠিক যে জ্ঞান সেটা তো লাভ করে না, সঠিক দিনটাও সে শিখতে পারে না, ফলে হতাশায় ভোগে। তো আমাদের আশেপাশে যারা আছে সবারই চেষ্টা করা উচিত এই ধরনের যারা আছে তাদেরকে যেন আমরা সঠিক কাউন্সিলিংটা করতে পারি। যাক আল্লাহ তাআলা দিন, আমিন। তো আমরা প্রথমে বললাম যেভাবে আমাদের উচিত না এটা কামনা করা, কারণ এটা যদি আল্লাহ তাআলা হায়াত দেন, আসলে তো কি হয়, হায়াতে খায়ের থাকে, আমরা এটা পরে দেখবো ইনশাআল্লাহ, এটা নিয়ে আলাদা আলোচনা করবো। যদি মৃত্যু চেয়ে নেওয়া এটা সবসময় সলিউশন না, মৃত্যুটা চেয়ে নেওয়াটা সবসময় সলিউশন। এখন হতে পারে যে সে যদি বেঁচে থাকে এটাতেও তার কোনো কল্যাণ সে হয়তো অর্জন করলো, সেটা আমরা দেখবো, এরকম হাদিস আছে। আমরা এই বিষয়ে ইনশাল্লাহ একটু পরে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। এখন এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড হতে পারে। আমরা তো আলোচনা করছিলাম কি নিয়ে, শারীরিক, আর্থিক এইসব বিষয়ে যদি কেউ বালা মুসিবত হতে পারে, কেউ যদি দিনের বিষয়ে মুসিবত হতে পারে, বা তার মনে হয় যে সে এমন ফিতনায় পড়ে যাবে, থাকে না মানুষ অনেক সময় পড়ে, যেমন এমন জায়গায় আপনি থাকলেন যেখানে দিনের মুসিবত এত বেশি এবং এখান থেকে আপনি যেতে পারছেন না, এবং আপনার মনে হচ্ছে যে না আপনি আসলে আপনার দিনকে রক্ষা করতে পারবেন না, প্রেশার এরকম ভয়ানক, তখন অনেকের মনে হয় যে আমি যদি মরে যেতাম আমার ইমানটা বেঁচে যেত, হ্যাঁ, এই ফিতনা থেকে বাঁচার জন্য। তখন মনে রাখেন এটা মাকরু হবে না এবং এটা বৈধ। ইমাম হাজ্জাবি রাহিমাহুল্লাহ, ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ইউকরাহু তামান্নিল মাউত লিল দরারিম বিদিনিহি ওয়া খাউফি ফিতনা, যদি তার দিনের উপর কোনো বালা মুসিবত আসে, কষ্ট আসে, সেটার জন্য বা ফিতনায় পড়ার আশঙ্কায়, দিন ফিতনায় পড়ার আশঙ্কায় যদি কেউ মৃত্যু কামনা করে, এটা মাকরু হবে না। এর পিছনে বেশ কিছু হাদিস ক্রিয়াশীল রয়েছে, বরং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এটা মানদুব মনে করেন, মুস্তাহাব মনে করেন। হাদিস আমরা কয়েকটা এটা রিওয়ায়াত দেখবো, তিনটা দেখবো, প্রচুর রিওয়ায়াত আছে, আমরা জাস্ট কয়েকটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। যেমন তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 3233 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, দোয়াটার পার্ট হচ্ছে যেমন দোয়াটা পুরোটা বলছি না, যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, যেন আমি আপনার কাছে কল্যাণকর যে কাজ এটা চাই, ওয়া তারকাল মুনকারাত, যত মুনকার বিষয় আছে, পরিত্যাজ্য বিষয় আছে, খারাপ বিষয় আছে, এগুলো থেকে এগুলো পরিত্যাগ করার তৌফিক চাই, ওয়া হুব্বাল মাসাকিন, যারা গরিব আছে তাদের ভালোবাসা চাই, মিসকিনদের ভালোবাসা। আবার মিসকিন সব জায়গায় একই অর্থ হিসেবে প্রযোজ্য নয়, এটা আলাদা আলাদা আলোচনার বিষয়। আপাতত এই জায়গায় অর্থ এটাই হবে যে যারা মিসকিন। আরেকটা অর্থ হচ্ছে যারা বিনয়ী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, দুই অর্থে আসতে পারে, আল্লাহু আ'লাম। ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, যদি আপনি আপনার বান্দাদের উপর কোনো ফিতনা আরোপ করতে চান, আপতিত করতে চান, তাহলে ওই ফিতনায় আক্রান্ত হওয়ার পূর্বেই আমার জান কবজ করে নেন। তো এই হাদিস থেকে আলেমরা এই মাসালা বের করেছেন যে তাহলে দিন হচ্ছে সবচেয়ে মূল্যবান, শরীর অর্থ সম্পদের চেয়ে অনেক মূল্যবান। দিন যদি ফিতনায় পড়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, কষ্ট দুঃখে পড়ে দিন থেকেই মানুষের বের হয়ে যাওয়ার শঙ্কা থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করা যায়, যেটা আমরা এই হাদিস থেকে দেখি। এই হাদিসের মান সম্পর্কে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এটা সহিহ। আমরা সাহাবীদের আমল পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে মুয়াত্তা, এই কিতাব ওনার বেশ কিছু ছাত্র আলাদা আলাদা বর্ণনা করেছে, নাম্বার একটু ডিফারেন্ট হয়। যেমন ইয়াহইয়া রাহিমাহুল্লাহ যে বর্ণনা, সেটা 3044 নম্বর হাদিস। এছাড়া ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ওর নাম্বারটা ডিফারেন্ট। তো সেখানে এই বর্ণনাটা হচ্ছে এরকম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অনেক বয়স হয়েছে, এটা হজের সময়কার কথা, যে উনি সুম্মা মাদ্দা ইয়াদাইহি ইলা সামা, আসমানের দিকে এরকম হাত তুলে আসমানের দিকে হাত তোলা মানে এরকম না, এরকম, অর্থাৎ হাতের পাতা যখন আসমানের দিকে থাকে, এটা হচ্ছে এইভাবে বলে যে মাদ্দা ইয়াদাইহি ইলা সামা, আসমানের দিকে হাত তুলেছেন। হাত তুলে তিনি দোয়া করছেন যে আল্লাহুম্মা কাবিরাত সিন্নি, যে আল্লাহ আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, ওয়া দাআফাত কুওয়াতি, এদিকে আমার শক্তি দুর্বল হয়ে গেছে, ওয়ান্তাশাতা রাইয়াতি, এদিকে আমার যে প্রজাকুলের সংখ্যা অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ তিনি বুঝাতে যাচ্ছেন যে, খেয়াল করেন যে প্রজাদের এখন তো অনেক প্রজা, দায়িত্ব অনেক বেশি, এত বড় সাম্রাজ্য, এত বড় খিলাফা, এখানে এটা তো আর যে কুফারদের শাসন ব্যবস্থা না, যে এরা ভার্মে যায় আমি আমার মতো চিল করি, এরকম তো না। একজন খলিফাকে প্রত্যেক প্রজার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তো জিজ্ঞেস করবেন, এই বিশ্বাস তো ওনাদের ছিল। কাজে ওনারা খুব সতর্কতার সাথে জীবনযাপন করতেন। তো যখন দেখলেন যে অনেক দুর্বল হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে, এত প্রজার দায়িত্ব কিভাবে নিব, তিনি তখন এইটা বলে দোয়া করছেন। এটা হচ্ছে ওযর, আল্লাহর কাছে ওযর পেশ করছেন যে কেন চাচ্ছেন, ফাকবিদনি ইলাইকা গায়রা মুযায়্যি ওয়ালা মুফাররিত। তো এতে যে হক নষ্ট করার আগে, কোনো ধরনের বাড়াবাড়ি করার আগেই, ছাড়াছাড়ি করার আগে যে সিচুয়েশন হয় মানুষের,
এগুলো হয়ে যাওয়ার আগেই আল্লাহ আপনি আমার জানকে কবজ করে নেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বুঝতে পারছেন যে আরো যদি বয়স বাড়ে, দুর্বল হয়ে যান, তো কিভাবে হকগুলো আদায় করবেন। তাহলে উনি দিন বাঁচানোর জন্য এই দোয়াটা করেছেন, যেন পরকালে ধরা না খেতে হয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাব আল মুস্তাদরাকে উল্লেখ করেছেন, 8581 নম্বর হাদিস। আবু সালামা আল আব্দুর রহমান উনি বর্ণনা করছেন যে এটার মধ্যে একটু ইয়ে আছে যে যদি বর্ণনা মনে হয় যে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু এখানে আবার আবু সালামাকে উদ্দেশ্য করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কল আছে, যেটা বেসিক্যালি আবু সালামা আব্দুর রহমান, সম্ভবত এইভাবে হওয়া উচিত, আল্লাহ আলাম। তো তিনি বর্ণনা করছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু যখন অসুস্থ ছিলেন তার কাছে গেলাম এবং তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দোয়া করেন আল্লাহুম্মা শফি আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রাকে শিফা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহুম্মা লা তুরজিহা, হে আল্লাহ এই যে রোগ যেটাতে উনি আক্রান্ত যেন চলে না যায়, তিনি যেন মৃত্যুবরণ করেন। তারপর বললেন যে ইনিস্তাতাতা ইয়া আবা সালামা আন তামুতা ফামুত। আবু সালামা ওনাকে বললেন রাহিমাহুল্লাহ তাআলা, তুমি যদি আবু সালামা এখন পারো মরতে, তো মরে যাও। কারণ উনি উনার জামানায় অলরেডি ফিতনার সময়ের খুব কাছাকাছি, উনি দেখছেন যে কি হতে যাচ্ছে। তিনি বললেন যে তুমি যদি মরতে পারো মরে যাও। তা আবু সালামা রাহিমাহুল্লাহ বলেন যে ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইন্না লা নুহিব্বুল হায়া, আমরা তো জীবনকে ভালোবাসি। আপনি মানে এটা বুঝাচ্ছেন যে আপনি তাহলে মরে যেতে চাচ্ছেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রাতা বিয়াদিহি, যে সত্তার হাতে আবু হুরায়রার প্রাণ, তার কসম, লা ইয়াতি আন্না আলাল উলামা'i জামান আল মাউতু আহাব্বু ইলা আহাদিহিম মিনায যাহাবিল আহমার। এমন এক সময় আসবে আলিমদের উপরে যখন মৃত্যু তাদের কাছে, তাদের যে কারোর কাছে মৃত্যু যে চকচকে লাল সোনা হয় তার থেকেও প্রিয় হবে। এ আল্লাহ, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওনার জামানায় বসে। কেন আপনি আমাদের সময় কথা চিন্তা করেন। আল্লাহ আলাম, আল্লাহ আলাম যে এখনকার সময় আসলে জীবন খুব প্রিয় হয় একটু কঠিনই, বাট আমরা আসলে বিভিন্ন মোহের মধ্যে পড়ে আছি, এটাও সত্য। তারপর তিনি বলেন যে লা ইয়াতিয়ান্না আহাদুকুম কবরা আখিহি ফায়াকুল, তোমাদের কেউ হয়তো তার ভাইয়ের কবরের সামনে গিয়ে বলবে লাইতানি মাকানা, আয় তোমার জায়গায় যদি আমি থাকতাম। আশেপাশে যে ফিতনা, যে ধরনের গুনাহ, যে ধরনের পাপাচার, যে ধরনের অবস্থা, সবকিছু মিলে এই সিচুয়েশন হবে। তো কাজে এরকম জায়গায় যখন মানুষের ঈমান খতরার মধ্যে পড়ে যায় বা পরীক্ষার মধ্যে সে পড়ে যায়, তখন তার জন্য বৈধ যে সে মৃত্যু কামনা করবে নিজের ঈমানকে, দ্বীনকে বাঁচাতে। এই হাদিস যেটা মাত্র বর্ণনা করলাম ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যেটা ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহিহ, এবং তাহাবী রাহিমাহুল্লাহ তার যে তালখিস সেখানে তিনিও বলেছেন বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্তে সহিহ। ৩ নাম্বার পয়েন্ট, তাহলে আরেকটা বিষয় থাকে যে তাহলে শাহাদাতের যে তামান্না সেটা আমরা জানি যে সেটা নিষিদ্ধ না, সেটা বরং বৈধ। একজন ইমাম বহুত রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াতামান্নি শাহাদাতি লাইসা মিন তামান্নিল মাউতিল মানহিয়্যি আনহু, অর্থাৎ যেই ধরনের মৃত্যুর কামনাকে নিষেধ করা হয়েছে শাহাদাতের তামান্না তার মধ্যে পড়ে না, বাল মুস্তাহাব্বুন লা সাইয়্যিমা ইনদা হুজুরি আসবাবিহা, যদি শহীদ হওয়ার সুযোগ হয়ে যায়, এই যে আসবাবের যে উপকরণ এটা মজুদ থাকে, এটা পাওয়া যায়, তখন শহীদ হওয়ার কামনা করা, চেষ্টা করা, এটা হচ্ছে মুস্তাহাব। তিনি বলছে এর কারণ হচ্ছে সহিহ হাদিস, একটা হাদিস উল্লেখ করেছেন, ঠিক যেভাবে উনি বলেছেন এইভাবে আসলে কিতাবে পাওয়া যায় না, বাট কাছাকাছি অর্থাৎ সহিহ মুসলিমে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলা শাহাদাতা বিসিদক, যে সত্য অন্তঃকরণে সত্যই শাহাদাত চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাকে শহীদদের মঞ্জিলে পৌঁছে দেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যদি সে বিছানায় মারা যায় তারপর। তো তাহলে শাহাদাত কামনা করা খুবই জরুরি এবং এটা মুস্তাহাব, যদি সুযোগ হয়ে যায় তাহলে এটাকে আলিঙ্গন করে নেওয়া। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে। তাহলে আমরা এই বিষয়ে কিছু মাসালা দেখলাম। 13 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিমদের জানিয়ে দিয়েছেন যে অসুস্থ থাকলেও দীর্ঘ জীবন কল্যাণকর, অসুস্থ থাকলেও দীর্ঘ জীবন কল্যাণকর, যে কোনো অবস্থায়, যদি না দিন ফিতনায় পড়ে যায়। দিন ফিতনায় পড়লে ভিন্ন কথা। ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন 2330 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, হে আল্লাহর রাসূল কোন মানুষ কল্যাণকর, কোন মানুষ উত্তম?
তিনি বলেন যে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ে এবং তার আমলও সুন্দর হয়। বয়স বাড়ে এবং আমলও সুন্দর হয়, তার মানে আপনার বয়স যদি বাড়তে থাকে এবং আমল সুন্দর করতে পারেন, তো এটা আপনি আপনি কল্যাণকর ব্যক্তিদের, উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে হয়তো তৌফিক দেন, আমিন। এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে নিজের আমল আরো সুন্দর হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যারা আল্লাহর রহমতে একটু অল্প বয়সে দিন পালন শুরু করে ফেলেন, তাদের বয়সের সাথে সাথে আমল অসুন্দর হওয়া শুরু করে। এটা বেঠিক কাজ, এই হাদিস থেকে বোঝা যায়। তাহলে আমাদের কল্যাণ উত্তম ব্যক্তি হতে চাইলে, আমরা যদি হতে চাই উত্তম ব্যক্তি, তাহলে অবশ্যই আমাদেরকে এই হাদিসের উপর আমল করতে হবে। সময়ের সাথে সাথে ইলম এবং আমল দ্বারা সুসজ্জিত হতে হবে। তো তিনি আবার জিজ্ঞেস করেন যে আইয়ুন নাসি শার, তাহলে কোন ব্যক্তি নিকৃষ্ট মন্দ? আল্লাহ রাসূল বলেন যে মান তাওয়ালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ে এবং আমল খারাপ হতে থাকে, নিকৃষ্ট হতে থাকে, সেটা আমলের মানও খারাপ হয় এবং গুনাহ হয়। আমল দিয়ে শুধুমাত্র সলাৎ বেঁধনের নেক আমল উদ্দেশ্য নয়, সকল ধরনের কাজ উদ্দেশ্য, অর্থাৎ বিভিন্ন ধরনের বদ কাজে সে লিপ্ত হতে থাকে বয়সের সাথে সাথে। তো দেখবেন অনেক লোক আছে বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের বদ কাজে লিপ্ত হয়। আহ, এটা তো আপনার নেতাদের দেখলেই বুঝতে পারেন। 60-70 বছর বয়সে যখন মন্ত্রী এমপি হয়, তখন কি ধরনের ইচ্ছামি এগুলো করে, এগুলো যুবক বয়সে আর কিছু করেনি। তো এটা হচ্ছে সেই সব ব্যক্তি যারা হচ্ছে কি শররুন নাস, যারা মানুষদের মধ্যে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করেন, আমিন। বরং আমাদের খায়রুন নাস বানান, আমাদের উত্তম মানুষ বানান। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন এটার মান হাসান সহিহ। তো কাজী কারো যদি অসুস্থতাও থাকে, তার বয়স বাড়ার সাথে সাথে তার কি হবে, আসলে তার আমল চলতে থাকবে, সে তো সবর করবে, এর জন্য সে সওয়াব পাবে। যত বয়স যাবে, যত বয়স বাড়বে, সে তত নেক আমল করবে, তার সওয়াব আরো বাড়বে। সে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করবে। সবগুলো তো আসলে কল্যাণকর, তাতে কোনো অকল্যাণ নেই। কাজে একজন মুমিন, সে তো যদি নেকির উপর থাকে, তার বয়স যত বাড়বে তার সওয়াব তত বাড়বে। কাজেই মনে রাখেন যে বয়স ছোট হয়ে যাওয়া যে খুব কাজের বিষয় এরকম না, আবার বয়স বড় হয়ে যাওয়া একদম সব ক্ষেত্রে যে খুব কাজের এরকম না। যদি দেখা যায় যে গুনাহ হচ্ছে, তো তাহলে তো এটা খারাপই, এটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটা হাদিস দেখি, সহিহ বুখারী হাদিস ৭২৩৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কেন? উনি ব্যাখ্যা করছেন যে ইম্মা মুহসিনা, হতে পারে যে সে হয়তো ভালো নেককার উত্তম ব্যক্তি, ফালাআল্লাহু ইয়াজদাদ, তো সেক্ষেত্রে যেটা হবে যে তার যে এই যে ইহসান, তার যে নেক আমলের পরিমাণটা বাড়বে। তো কাজেই মৃত্যু কামনা করে তো লাভ নাই, লস। যদি আল্লাহ তাআলা আরো 10 বছর হায়াত দেন, আরো অনেক নেক আমল করতে পারেন, তো এটা আপনার আমলনামায় যুক্ত হবে। আপনি আগেই যদি মরে যান, 10 বছরের আমলটা তো আর পাচ্ছেন না, তো কেন কামনা করবেন? ওয়া ইম্মা মুসাইয়্যা, ওয়া ইম্মা মুসিআ, যদি এমন হতে পারে যে সে হয়তো গুনাহগার, সে তার মধ্যে হয়তো সে হয়তো গুনাহ করেছে। এই ধরনের ব্যক্তি যার মধ্যে বিভিন্ন খারাপ বিষয় রয়েছে। ফালাআল্লাহু ইয়াস্তাআতিব, সে হয়তো তখন আল্লাহ তাআলার দিকে ফেরত আসবে। ইস্তাআতাবু দিয়ে আসলে এখানে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে এই যে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে অর্থাৎ উম গুনাহ থেকে বিরত থেকে ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এজন্য বলেছেন আল্লাহ রাসূল যে ফালা আল্লাহু ইয়াস্তাআতিব, অর্থাৎ সে হয়তো, আমি যদি ব্যাখ্যা সহ এটাকে অনুবাদ করতে যাই, যে তার মানে হচ্ছে যে সে হয়তো গুনাহ থেকে বিরত থেকে ইস্তিগফার করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। তো তাহলে যে গুনাহগার, তারও হায়াত আসলে ভালো হতে পারে যদি পরবর্তী সময়ে সে তওবা ইস্তিগফার করে নেয়। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। আমরা তো দেখা যায় যে আমাদের যেকোনো সমস্যাই হোক, অনেক আছে, বিশেষ করে ইয়াংদের মধ্যে সমস্যাটা অনেক বেশি, বা যারা একটু বেশি ইয়াং, আমি তো নিজে বুড়া হই নাই, এইজন্য এইভাবে বলতে পারি না যে young। তো যারা একটু বেশি ইয়াং বলেন, যারা একদম তরুণ, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা খুব দেখা যায়, আমি এরকম দেখছি যাদের বয়স 20 ওর প্লাস মাইনাস, যে তারা কোনো কিছু হইলে মনে করে যে তারা মরে যাবো। মরে যাওয়া তো আসলে কোনো কিছু সলিউশন না। এবং যারা, অনেকের মধ্যে যে আত্মহত্যার প্রবণতা থাকে, আমি তাদেরকে অনেক সময় বলি যে আত্মহত্যা করা আসলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমি চাইলেও তো আত্মহত্যা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। ওই সাহসী আমার নাই। মানে এত সাহসের কাজ এটা। তা যদি এতটুকু সাহসী থাকে, তো দুনিয়াকে ফেস করতে ভয় কিসের? এতটুকু সাহসী যদি আল্লাহর মতো থাকে, ফেস করো, কাজে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, সহিহ মুসলিম হাদিস, যে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। তামান্না এটা হচ্ছে বিকালবিহি, অর্থাৎ সে যেন তার আত্মিকভাবে অন্তরের মাধ্যমে কামনা না করে। ওয়ালা ইয়াদউ বিহি, এবং সেজন্য এটা দোয়াও না করে, অর্থাৎ বিলিসান। অর্থাৎ একটা হচ্ছে মনের কামনা, একটা হচ্ছে মুখে দোয়া, আল্লাহ
আর বাঁচতে চায় না, মৃত্যু দিয়ে দেন। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় তার হয়তো তার আর্থিক কোনো সমস্যা, কোনো শারীরিক কোনো সমস্যা, এরকম বিভিন্ন ক্ষেত্রে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াহু, মৃত্যু আসার আগেই। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কাউকে মৃত্যু দিয়ে দেন তো এমনি আসবে, কিন্তু তার আগেই যখন মানুষ এভাবে কামনা করে সেটার ব্যাপারে বলা হচ্ছে কামনাও করবে না, দোয়াও করবে না। ইন্নাহু ইযা মাতা আহাদুকুম ইনকাতাআ আমালুহু, কারণ কি আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণ তোমাদের যখন কারো মৃত্যু এসে যায় তার তো আমল বন্ধ হয়ে যায়, তাই না? তারপর তিনি বললেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরুহু ইল্লা খায়রা, আর মুমিনের বয়স বাড়ার সাথে সাথে আসলে তার কল্যাণই বাড়ে। কি বাড়ে? কল্যাণই বাড়ে। মুল্লা আলী কেরি আহমদ ব্যাখ্যা করছেন কিভাবে বাড়ে। এভাবে বলে যে লিসবরি আলাল বালা, সে বিপদ মুসিবতে সবর করে, ও শুকরিয়া আলান নামা, নিয়ামতের ক্ষেত্রে সে শুকরিয়া আদায় করে, ও রিদাহু বিল কদা, তাকদিরে ভালো মন্দের যে সন্তোষ এটা তার মধ্যে পাওয়া যায়। এরকম বিভিন্ন কল্যাণকর বিষয় তার থাকার কারণে একজন মুমিনের যত বয়স বাড়ে তার তত খায়ের বাড়ে, কল্যাণ বাড়ে। কাজে সে কেন মৃত্যু কামনা করবে? তাহলে আমরা এখানে একটা বিষয় শিখলাম এই দুইটা পরপর বর্ণনা থেকে, যে আমরা ইনশাআল্লাহ তাআলা মৃত্যু কামনা করব না। আমি এর আগে বলেছি যে ইসলামের একটা খুব চমৎকার দিক হচ্ছে যে বাস্তব জীবনকে একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে ডিল করতে শেখায়। এ অসুস্থতা থাকতে পারে, অন্য সমস্যা থাকতে পারে, যেটাই হোক, মৃত্যু কামনা করে তো এখানে কোনো বেনিফিট নেই। বরং কেউ যদি অসুস্থ হয়, সে যদি বেঁচে থাকে, এই অসুস্থতা যদি আল্লাহর মেহেরবানিতে সে সবর করতে পারে, সওয়াব পাবে, তাতে লস নেই। বরং এমন হবে, আমরা এর আগে দেখেছি বিভিন্ন আলোচনায়, যে সবরের প্রতিদান এত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, যে পরকালে গিয়ে সে বুঝতে পারবে যে সে হয়তো অনেক আমল করতে পারে না, কিন্তু এই যে তার একটা কামনা ছিল এটার জন্য হয়তো সে সওয়াব পাচ্ছে বা পেয়েছে। অসুস্থতার জন্য সে সওয়াব পেয়েছে, সবরের জন্য সওয়াব পেয়েছে, কত দিক থেকে যে সওয়াব পেয়েছে। পরকালে যখন সে যাবে সে হয়তো দেখবে যে যারা আল্লাহর মেহেরবানিতে অনেক রাকাত নফল পড়েছে, যারা হয়তো অনেক সাদাকা করেছে, তাদের থেকে হয়তো তার সওয়াব অনেক বেশি হয়ে গেছে। কারণ সে যে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিল তার একজন করেনি। কাজে খায়ের আছে ওটার মধ্যে। তো একজন মুমিনের জীবন যত বাড়ে তার যদি নেক আমলের উপর থাকে যেমনটা বলেছি, তাহলে ওই সময়ের সাথে সাথে তার অকল্যাণ বাড়ে না, বরং কল্যাণই বাড়ে। তাহলে সে কেন মৃত্যু কামনা করবে? হ্যাঁ, কারো এমন হতে পারে যে আসলে সম্ভব নয়, এত প্রচন্ড কষ্ট যে তার পক্ষে আসলে সম্ভব না। তখন কি করতে হবে এটা আমরা দেখেছি হাদিসে, যে একটা দোয়া শেখানো হয়েছে। এখন দেখা গেল তার মৃত্যু হচ্ছে না, তার মানে কি ওই যে তার জীবনে খায়ের আছে এটা মনে রাখবে এবং সবর করবে, আল্লাহ তাআলার কাছে সবরের তৌফিক চাইবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন দ্রুত এই বিপদকে তিনি সরিয়ে দেন। যেহেতু মৃত্যু আসছে না তাহলে আশা করা যায় খায়ের আছে, এজন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। অন্যদিকে যদি মৃত্যু এসে যায় তখন তো এসেই গেল, এরপর তার কিছু বলার জন্য সে নিজেও বেঁচে থাকবে না। তো সব ক্ষেত্রে আমাদের এই নীতিটা মাথায় রাখতে হবে যে যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে হায়াত কল্যাণকর হয়, তাহলে সে বেঁচে থাকবে, আর যদি কল্যাণকর না হয় তাহলে সে বেঁচে থাকবে না, যেটা ওই দোয়ায় আছে ওই দোয়াটা করলে। আর আমাদের একজন মুমিন যতদিন বেঁচে আছে, যতদিন সে নেক আমলের উপর আছে, এটা আসলে তার জীবনটা কল্যাণকর, সেটা আল্লাহ তাআলা যদি আরো বাড়ায় দেন তাতে আসলে খায়রই আছে। কাজেই মৃত্যুর কামনা একজন মুমিন আসলে করবে না, বরং সর্বোপরি সে আল্লাহ তাআলার কাছে নেক জীবন চাইবে, তার জীবনে যেন কল্যাণ থাকে। আচ্ছা, এরপরে আমরা পরের পয়েন্টটা নিয়ে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করতে যদিও আমি চেয়েছি, কিন্তু আমি আসলে আজকে আর আলোচনা করতে মনে হচ্ছে সক্ষম হব না। আমার একটু চাপায় একটু কষ্ট হচ্ছে। আজকে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখন পর্যন্ত যে আলোচনা করেছি তা খেয়াল রাখার, বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।